মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি ভালো। এতদিন যে সমস্যা চলছিল তা মিটবে, মানসিক শান্তি ফিরে আসবে, সব ভুল বোঝাবুঝি দূর হবে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকাও ফেরত পাবেন। যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তা করতে পারেন। চাকরিজীবীদের একটু কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি খুব বিশেষ, কারণ যে কোনো ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আইনি কোনো সমস্যা থেকে বের হতে পারবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায়। চাকরি সমস্যা আসতে পারে, ধৈর্য ধরে সেই সমস্যার সমাধান করা উচিত, তা না হলে সমস্যা বাড়তে পারে। কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, কোনো জিনিস কিনতেও পারেন যা এতদিন ভাবছিলেন। তুলা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এই সপ্তাহে। কোনো কাজ করার সময় যথেষ্ট সতর্কভাবেই করতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সতর্কভাবে কাজ করতে হবে। কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে সেই কাজের বিষয়ে জানানো যাবে না, তাহলে সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের বুঝে কাজ করতে হবে, কোনো ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়বে। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র ফল। পরিবারের কোনো সদস্যদের জন্য যথেষ্ট খুশি এবং আপনিও সমাজে সম্মান বৃদ্ধি পাবে। নিজের কর্মের প্রতি সতর্ক না থাকলে সমস্যা আসতে পারে। কোনো কাজ করার সময় শান্ত মাথায় করুন, কথাবার্তা বুঝে বলুন, রেগে গেলে হবে না। মন অস্থির হতে পারে, এই কারণে কোনো কাজে মনও বসবে না, তার জন্য সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, শরীরে যত্ন নিন। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র। কোনো সময় সুখ, আবার কোনো সময় সমস্যা আসতে পারে। এই পরিস্থিতিতে ধৈর্য কিছুটা বাড়বে। এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে, তবে ভুলেও অন্যের হাতে কাজ ছেড়ে দেবেন না, তা নাহলে সমস্যা বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি নিজের ভাগ্যের সমর্থন পাবেন। ব্যবসায়ীদের কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা হওয়ার পর ভবিষ্যতে লাভবান হবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণও হতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। আপনার এই সপ্তাহে ধর্মীয় কাজে ব্যয়ও হতে পারে। চাকরিজীবীদের জন্য শুভ, কর্মক্ষেত্রে সম্মানের সাথে সাথে বড় দায়িত্ব পেতে পারেন। কোনো আইনি মামলা থেকে মুক্তি পেতে পারেন। আজকের জন্য এইটুখানি। নমস্কার।